10টায় 11টায়, আপনি ঘুমাইতে গেছেন 1টায়, গল্প করেছেন। গল্প বাদ দিয়ে 1 ঘন্টা কোরআন শিখেন। কয়দিন লাগবে শিখতে? মাত্র 1 ঘন্টা করে 20 দিন, 20 ঘন্টা কোরআন শিখে ফেলবেন। যেদিন শিখে ফেলবেন সেদিন দেখবেন নামাজে কত মজা। আর যারা কোরআন পড়তে পারেন, পাক্কা নিয়ত করেন, ইনশাআল্লাহ কমপক্ষে হলো একটা খতম আমি দিব। আল্লাহ তৌফিক দান করেন। যারা পড়তে পারেন না শিখবেন। ঘরের মধ্যে যারা কোরআন পড়তে পারে তাদেরকে বুঝাইয়া পড়ানোর চেষ্টা করবেন। ছেলে পারে 1 খতম দাও, মেয়েটা যদি পারে মেয়েকে বলবেন মা তুমি 1 খতম দাও কমপক্ষে। খবরদার একটা অক্ষর যেন উল্টা পাল্টা না হয়, কারণ কোরআন যে তেলাওয়াত করবা প্রত্যেকটা অক্ষরে একটা হক আছে, আছে না নেই? প্রত্যেকটা অক্ষর সহিভাবে উচ্চারণ করা হলো হরফের হক। সহিভাবে উচ্চারণ করেন নাই, হরফের হক নষ্ট করলেন। সহিভাবে উচ্চারণ করে তেলাওয়াত প্রতিদিন 1 পারা করে যদি পড়তে পারেন, 30 দিনে একটা খতম হয়ে যাবে। তারাবির ভিতর একটা খতম করে ফেললেন। এইভাবে চেষ্টা করেন কোরআনের তেলাওয়াত। এবং এই রমাজানের সাধনা বাকি 11 মাস পর্যন্ত এই সাধনা চালু রাখতে হবে। চোখের গুনাহ থেকে হাত হেফাজত, চোখ হেফাজত। রমাজানের বাইরেও যেন গুনাহ থেকে আমাকে আমি হেফাজতে রাখতে পারি, এইভাবে প্রতিজ্ঞাবদ্ধ হবেন। রহমতের নবী আমার এই রমাজানুল মুবারকে এতটা ইবাদতে কাটাইতেন। সাহাবায়ে কেরাম, আপনার আমার মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমাজানুল মুবারকে 61 বার আল্লাহর কোরআন খতম করেছেন। কয়বার? এটা খেলা মনে করছেন? ইমামে আজম আবু হানিফা 61 বার, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 60 বার, 6-0-60, 1 রমজানে 60 খতম। ইমাম আজম আবু হানিফা 61 খতম। আল্লাহ বরকত দেয় বান্দা যখন আল্লাহর মহব্বতে কদম বাড়ায়। আল্লাহ অনেক বরকত দেয়, সময়ের বরকত। কিসের বরকত? সময়ের বরকত। অতএব আমরা তৈরি হয়ে যাই, ইনশাআল্লাহ একটা রোজাও ভাঙবো। প্রাপ্ত বয়স যাদের হয়েছে, এই মা বাবা যারা আছেন, ছেলে মেয়েরা যদি উপযুক্ত হয় রোজা না রাখে, হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। পালাবার উপায় নাই, চালাকি চলবে না। কয়দিন আর করবেন? নমরুদ ফেরাউনের থেকে বড় চালাক কি আপনি হতে পারবেন? তো আল্লাহ ওদেরকে ধ্বংস করলো, আপনি কে? অতএব তওবা করে রেডি হয়ে যান। পুরা ঘর রমজানের পরিবেশ থাকবে। আর দোয়া করবেন বেশি বেশি। রোজাদারের দোয়া যে কোনো সময় কবুল। তারপরে বিশেষ সময় আছে, তাহাজ্জুদের টাইম। আর একটা টাইম হলো ইফতারি সামনে নিয়ে দোয়া করা। নামো কপাল খারাপ বাঙালি, মসজিদে যদি ইফতার করায় তো আজানি টের পায় না, এত চিল্লা পাল্লা মসজিদের মধ্যে শুরু হয় ইফতারি টাইমে। ঘরের মধ্যে বসে একটু ইফতারি করে দোয়া করবে। ম্যাডামের দুনিয়ার কাজের মধ্যে লাগাই দিছে, আর এদিকে বয়ে বয়ে খালি মোবাইল দেখে আর কাজে ভুল ধরে। পেঁয়াজ হইছে ঠিক, ওই ভেষণ কম কেন? শরবত হইছে ঠিক, ওই চিনি কম কেন? কেন কেন করতে করতে 2 জন 3 জন 4 জন হাউমাউ করে ইফতারি টাইম টেরি হয় না। যখন আজান হয়ে গেল 3 মিনিট পরে কয় কেউ আজান দিবে না, আজান তো হয়ে গেছে। অথচ ইফতারির টাইম দোয়া কবুলের সময়। কথা ঠিক না? আধা ঘন্টা আগে কমপক্ষে ইফতারি কমপ্লিট। ইফতারি সামনে নিয়ে দোয়ার সুযোগ যেন কেউ না হারায়। মহিলাদের রমজানে কাম কমায় দিবেন, নিজে সহযোগিতা করবেন। রমজানের বরকতে স্ত্রীও যেন ইবাদত করতে পারে, সন্তানরাও করতে পারে, আমরাও করতে পারি। কি রাজি আছেন ইনশাআল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই প্যান্ডেলটা খুব দামি না? এখানে বসার সাথে সাথে সব গুনাহ মাফ। আরো জোরে বলেন। বাইরে গেলেই গুনাহ, মোবাইলের গুনাহ, গল্পের গুনাহ। ঘুম তো নাই, ঘুম আছে বাঙালি, সারা রাত মোবাইলের মোরাকাবা করে সারা রাত। কথা ঠিক না? অতএব এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আমলনামায় সওয়াব আর সওয়াব। আমরা ইনশাআল্লাহ শেষ দোয়া করে যাব, রাজি আছি তো? কি কথা বলেন না কেন? না আগে ভাগে যাবেন? কি আর কোনো বরকতের জায়গা আছে ওখানে গিয়ে বরকত নিবেন? বাইরে গেলেই শুধু গুনাহ। অতএব এই বরকতের জায়গায় অবশ্যই আমরা থাকব। আমার উস্তাদ মুহতারাম শাইখুল মাশায়েখ হযরতুল আল্লাম পীরে কামিল আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করবেন। হাজারো লাখো আলেমের উস্তাদ। আমরা খবরদার উঠে গিয়ে বিশৃঙ্খলা করে দোয়া নিতে গিয়ে যেন বড় দোয়ার ভাগী না হই। বসে থাকবেন তো ইনশাআল্লাহ? কারণ তার ঘুমে ধরে নাই। আর যদি কেউ কয় আমি এখন গিয়ে ঘুমাবো, চূড়ান্ত মিথ্যাবাদী। অতএব আমরা ধৈর্যের সাথে বসবো। আমাদের মুরব্বী অন্তরে যেন কোনো কষ্ট না যায়, মুখতাসার আলোচনা করবেন, দোয়া করবেন, এরপরে আমরা সবাই বিদায় হব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। এই তো লোকগুলো সব শুনে আগে বলতো আল্লাহ সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন। প্রতি বছরে মাদ্রাসার আয়োজনে মাহফিলে আসি, আমরা কেউ উঠা বসা করবো না। ওলামায়ে কেরামদের কথা মানবেন, আল্লাহ খুশি হবেন, আপনিও বরকত পাবেন। অতএব যে যেভাবে আছেন এইভাবে থাকবেন। আর আপনাদের কাছে মাদ্রাসার জন্য ব্যাগ নিয়ে যাবে, বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া 1500